বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকলকে। তো আমি মোহাম্মদ ইফতিকার মানিমন। তো গত দুইটা ভিডিওতে আমি মূলত ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করতেছিলাম। তো ত্রিকোণমিতির যে বেসিক সূত্রগুলো কিভাবে আসলো এবং এই সূত্রগুলো কীভাবে প্রতিপাদন করতে হয় তা আমি দুইটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। তো আজকে মূলত আমি ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে আমি একটা স্থানাঙ্ক আঁকিয়েছি। x0 x' বলবো আমরা x অক্ষ এবং y0 y' কী বলবো আমরা y অক্ষ। তো দেখো যে এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দেখো চারটা ভাগে বিভক্ত করছে আমাদের। এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। তো আমরা অনেকেই জেনে থাকি যে প্রথম চতুর্ভাগে কি হয়, প্লাস প্লাস মান হয়ে থাকে, দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস প্লাসের মান হয়ে থাকে, তৃতীয় চতুর্ভাগে মাইনাস মাইনাসের মান হয়ে থাকে এবং চতুর্থ চতুর্ভাগে প্লাস এবং মাইনাসের মান হয়ে থাকে। তো এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আসলে কীভাবে হইলো, আমরা যখন নাইনে ছিলাম তখন আসলে এই বিষয়টা আসলে আমরা মুখস্থ করতাম যে আসলে প্রথম চতুর্ভাগে কী বা চতুর্থ চতুর্ভাগে কী বা তৃতীয় চতুর্ভাগে কী হয় বা দ্বিতীয় চতুর্ভাগে কার মান পজিটিভ কার মান নেগেটিভ হয়ে থাকে। তো এই বিষয়টা আজকে আমরা ক্লিয়ার হবো। দেখো, তো দেখো আমি এখানে একটা রেখা আঁকিয়েছি। দেখো আমি যদি শূন্য বরাবর যদি দাঁড়াই এবং দুই হাত যদি দুই পাশে আমি রাখি, তাহলে দেখব যে হাতের ডান পাশের মানগুলো হচ্ছে আমাদের ধনাত্মক এবং হাতের বাম পাশের মানগুলো হচ্ছে ঋণাত্মক, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা শূন্য বরাবর দাঁড়িয়ে আছি। ওকে, তো দেখো যে এই রেখাটাকে টেনে নিয়ে এসে যদি এর উপর বসাই তাহলে এমনটাই হবে কি না? অবশ্যই এমনটাই হবে। তো দেখো যে এই যে রেখাটা আছে, এই রেখাটাকে যখন এইরকম আসছে, তো এটাকে যদি আমি এইরকম করি তাহলে উপরের অক্ষটাতে দেখো তো প্লাস মানগুলো চলে যাবে কি না? অবশ্যই যাবে। এবং নিচের অক্ষগুলোতে মাইনাস মান চলে যাবে কি না? বিষয়টা আমি ক্লিয়ার করি। দেখো এখানে হচ্ছে যদি এই অক্ষটাকে y0 y' অক্ষ বরাবর যদি স্থাপন করি তাহলে এরকম হবে কি না? +1 +2 +3 এরকম করে চলতে চলতে কত পর্যন্ত যাবে? প্লাস ইনফিনিটি পর্যন্ত যাবে। আবার দেখো যে এই পাশে কী হবে? -1 -2 -3 -4 এরকম করে চলতে চলতে কত আসবে? ইনফিনিটি পর্যন্ত আসবে। তো দেখো যে y0 x, দেখো তো একটা কোণ উৎপন্ন হয়েছে কিনা? দেখো তো এই দুটা রেখা যদি আমরা বাদ দিই তাহলে y0 x একটা কোণ উৎপন্ন হয়েছে কিনা? দেখো তো অবশ্যই হয়েছে। দেখো তো এটা একটা কোণ উৎপন্ন হয়েছে কিনা? তো দেখো যে প্রথমে আমাদের এক্সের মান নিতে হবে, পরে ওয়াইয়ের মান নিতে হবে। সেটা সব ক্ষেত্রেই আমরা এটা নেব। তো এক্সের মান দেখো তো ধনাত্মক কিনা এবং ওয়াইয়ের মান দেখো তো ধনাত্মক কিনা, সে কারণেই প্লাস প্লাস হয়েছে। প্রথমে এক্সের মান, পরে ওয়াইয়ের মান। আবার দেখো যে এটা দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে যদি আসি, তাহলে এই দুটা রেখা যদি আমরা বাদ দিই তাহলে দেখো তো প্রথমে কার মান? এক্সের মান। এক্সের মান কি? ঋণাত্মক না? অবশ্যই ঋণাত্মক। আর ওয়াইয়ের মান কি? ধনাত্মক না? ধনাত্মক। আবার দেখো যখন এই দুটা রেখা বাদ দেবো আমি, তখন দেখো তো এক্সের মান কি? এক্সের মান হচ্ছে ঋণাত্মক, ওয়াইয়ের মানও ঋণাত্মক। তো ঋণাত্মক দিয়ে দিলাম আমরা। আবার চতুর্থ চতুর্ভাগে যখন আসবো তখন এই দুটা রেখা বাদ দেবো আমরা। বাদ দেওয়ার ফলে দেখো x0 y' এটা একটা কোণ উৎপন্ন করছে। এই কোণটার এক্স অক্ষ বরাবর কার মান আছে? প্লাসের মান। আবার ওয়াই অক্ষ বরাবর কার মান আছে? ঋণাত্মক মান। তো দেখো যে আমরা পেয়ে গেলাম যে চারটা চতুর্ভাগ, মানে x0 x' এবং y0 y'। তো যারা ও বিন্দুতে আমাদের চারটা ভাগে বিভক্ত করছিল, তো সেই ভাগগুলোতে আমরা কোন ভাগে কি বসাবো, কোন ভাগে পজিটিভ বসাবো, কোন ভাগে নেগেটিভ বসাবো, আবার কোন ভাগে দুটাই নেগেটিভ হচ্ছে, আবার কোন ভাগে আবার দুটোই পজিটিভ হচ্ছে। তো এই বিষয়টা আমি আসলে ক্লিয়ার করলাম তোমাদের এইটুকুর মাঝে আর কি। তো আশা করব তোমরা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারছো আর কি। তো দেখো যে x0 x' x'0 x আবার y0 y'। তো আমরা কি জানি যে আমি লিখে রেখেছি। দেখো যে আমরা এই ভিডিওর মাধ্যমে আসলে বিভিন্ন কোণের যে ত্রিকোণমিতিক অনুপাত আছে, দেখো +θ কোণের ত্রিকোণমিতিক অনুপাত, -θ কোণের ত্রিকোণমিতিক অনুপাত, π/2 -θ কোণের ত্রিকোণমিতিক অনুপাত, π/2 +θ কোণের ত্রিকোণমিতিক অনুপাত, π - θ কোণের ত্রিকোণমিতিক অনুপাত, π + θ কোণের ত্রিকোণমিতিক অনুপাত, θ
3 পাই ডিভাইডেড 2 মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 3 পাই ডিভাইডেড 2 প্লাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 2 পাই মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 2 পাই প্লাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। প্রায় আমরা 10টা ত্রিকোণমিতিক অনুপাত শিখব। তো আমি তোমাদের আজকের এই ভিডিওতে জাস্ট প্লাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা বের করে দেখাবো এবং এই প্লাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে আমরা মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা বের করব। ওকে, তো তার আগে আমি একটু বিষয় বলে নিই। সেটা হচ্ছে, দেখো যে এই যে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে আমাদের 6টা। তো 6টার মাঝে এই যে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, আমরা কি জানি থাকি প্রথম চতুর্ভাগে কি অল পজিটিভ। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? 6টা। তাহলে সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট। তাহলে এই প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে তারা সকলে পজিটিভ আর কি। তো দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে সাইন আর কোসেক থিটা, সাইন থিটা এবং কোসেক থিটা ধনাত্মক, কোসেক থিটা ধনাত্মক। বাকি যে মানগুলো আছে 4টা, সেই মানগুলো হচ্ছে কি ঋণাত্মক। তো তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে ট্যান এবং কট ধনাত্মক, ট্যান থিটা এবং কট থিটা ধনাত্মক, বাকিগুলো কি ঋণাত্মক। আর চতুর্থ চতুর্ভাগে আমরা দেখব যে সেক থিটা এবং কস থিটা ধনাত্মক, বাকি মানগুলো কি ঋণাত্মক। তো এর প্রুফগুলো আমরা দেখব নেক্সট ভিডিওর মাধ্যমে। তোমরা সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।